ভারতীয় পেঁয়াজ বন্ধ হওয়ার পরেই কৃষকরা জানাচ্ছেন যে এই পেঁয়াজ নিয়ে যে দাম পাওয়ার কথা ছিল সেটা এখন আর পাচ্ছেন না। মার্কেটে প্রচুর পরিমাণ আমদানি রয়েছে, সার্ভিস কীটনাশকের দামও বেশি রয়েছে। সবশেষ তথ্য জানাবো, নতুন করে যুক্ত হচ্ছে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, এই যে ভারতীয় এলসি পেঁয়াজ যখন ছিল না, গত 1.5 মাস যখন ছিল না, ঠিক আছে, তখন আপনার যে পেঁয়াজ আবাদ করছেন শুরুতে কেমন আশা ছিল যে কত টাকা বিক্রি করবেন? আশা আকাঙ্ক্ষা কেমন ছিল? আমার কাছে 50-55 করে মনে করেন যে ভারতের বীজ যদি না আসে তাহলে আমরা 50-55 করে বেচে পাবো, এমনটি ভাবছিলেন? এমন ভাবছিলাম। আর এখন সে বাজার কোথায় গিয়ে সেই বাজার নাই, এখন তো আমার কাছে দেশ মারা এটা বুঝলাম না, মানে এখন ঘাটতি যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাটতি যাচ্ছে, লস হচ্ছে। আচ্ছা, আর এখন এই এলসি বন্ধ হতে কতটুকু খুশি আপনারা? এলসি বন্ধ হয়ে খুশি, আমাকে বিক্রিতে নাই। তারপরে এলসি বন্ধ হলে কি হলে আমরা বুঝলাম কেবল করিয়া। তাহলে এলসি বিরুদ্ধে সারা বছর বলেছেন কেন? হ্যাঁ, এলসি বিরুদ্ধে সারা বছর বলেছেন কেন? মাঠে তো আমরা এলসি বন্ধ হয়েছে, আমরা এটা পূরণ পালাম, আমার মালই তো বিক্রি হচ্ছে না, মাঠে তো খদ্দেরই নাই বাজারে, বাজারে নাই। কিন্তু এলসি বন্ধ করার জন্য আপনারা তো সবাই উঠে পড়ে লেগেছেন যে এলসি বন্ধ হোক। এখন বন্ধ হয়েছে, এখন আপনাদের খুশি মুখে ফুটে নাই? আমার মালকে বিক্রি বেচা কিনা আমরা বেচতেছি, বিক্রি এলসি বন্ধ হয়েছে কেউ আমরা ঠিক পেলাম। আচ্ছা, তা আপনার কথায় দাঁড়াচ্ছে যে মার্কেট যেন এলসি যেন থাকে। মাঝে মাঝে এলসি আমার এটা চলবেই না, ইয়ে নিবেই না, আমার বেচাই যাবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাঝে যদি এলসি থাকে আমরা যাও বেচতেছি, ওটা আমরা বেচতে পারবো না। মানে মার্কেটে এলসি থাকলে পেঁয়াজ বিক্রি হবে না, আমাদের পেঁয়াজ আরো ঘাটতে যাবে। আর এখন যে ভারতীয় এলসি যেগুলো মার্কেট আছে সেগুলো যে পচে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। আপনাদের দেশি পেঁয়াজ তো বিক্রি হচ্ছে, আপনার তো খুশি হওয়া উচিত। তাও ঘাটতে দিয়ে বেচতেছি, বিক্রি করতেছি, তাও কি করবো? এতক্ষণ আপনি বলেছেন যে বিক্রি হবেই না, সেখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল আপনাদের, তাই না? হ্যাঁ। কিন্তু আপনারা কৃষকদের, আমরা যেটা জানি, তথ্য পেয়েছি, আপনারা কখনো মানে নির্ভরশীল হয়ে যান পেঁয়াজের উপরে, আল্লাহর উপর নির্ভরশীল হবেন সবসময়, ভালো কিছু হবে। আমরা ধরেন আল্লাহর উপরে বান্দাহি চলি, আমরা ধরেন আল্লাহর উপরে বান্না হয় না চলি, তার মানুষ চলে বান্না। এখন আমরা খেত খোলা, আমাদের কৃষকের হলে ধরেন পিস রসুন, আমার পিস রসুন দিতে আমরা যদি সবটা জিনিসই যদি আমরা হওয়া যায় ধরা খাই, তাহলে তার আমরা লসই যায়, তাহলে আমরা এটা কি করবো? আমরা জিনিস জমানে বাধ্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধান জমাই ধরেন খাই, পিস রসুন জমায় ধরেন ওইখানে আবার ধানের আবাদ করা লাগে। মানে এই পেঁয়াজের টাকা ধানে বিনিয়োগ করেন, ধানের টাকা পেঁয়াজে বিনিয়োগ করেন, এভাবে চলছে কৃষকের জীবন। আচ্ছা, তা আজকে সর্বোচ্চ কত বিক্রি করলেন? আজকে বিক্রি করলাম হলো 34, 33, 32। উপরে কত বিক্রি করলেন? উপরে 37 টাকার উপরে যায় নাই। আপনি বিক্রি করেছেন? না, আমি 37 টাকা বেশি পাইনি। আচ্ছা, মার্কেটে বিক্রি হয়েছে? হ্যাঁ, মার্কেটে বিক্রি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। 33, 34 এই বিক্রি হয়েছে আমাদের। আচ্ছা, এই যে দেশের মানুষ চায়না রসুন খাচ্ছে, দেশি রসুন খাচ্ছে না। দেশের রসুন তো আমি তো দাম কমই নেচ্ছেই তো না, চায়না খালি চায়না। মানে যদি দাম বেশি, তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে যে যদি দাম বেশি হতো তাহলে খাইতো। হ্যাঁ, দাম বেশি হলে তো আমরা খাইছি। তার মানে আমাদের দেশে আমরা যারা ক্রেতা রয়েছে, সাধারণ ক্রেতা, মানে কোনো ব্যবসার সাথে জড়িত, মানে কিনে খাই, হ্যাঁ, আমরা তার মানে যে দাম বেশি বা আমরা সেটা থেকে চাহিদা বেশি দেই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি করলেন? রসুন 20 টাকা সে দাম করতেছে, 20 টাকা কেজি। এতই লস? হ্যাঁ, 1 কেজি রসুন যদি 20 টাকা বেচা যায় তাহলে ওর খরচ আছে 40 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি প্রিয় দর্শক, আসলে পেঁয়াজ এবং রসুনের কিন্তু ব্যাপক হারে কৃষকের লস যাচ্ছে, এবং এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।